নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা লাল শাকের রেসিপি। এরকম লাল শাক কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি প্রায় এক মুঠোর মতো লাল শাক নিয়েছি। লাল শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আবার কেটে আবার ধুয়েছি, কেন কি লাল শাকে ভীষণ মাটি থাকে বা বালি থাকে। এরপরে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে দেখো কিছুটা প্রায় দু চামচের মতো আমি পোস্তকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। এই পোস্ত দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা তো অনেকে অনেক রকম করে খাও লাল শাক ভাজা বা যে কোনো শাক ভাজা। এইভাবে একদিন আমার মতো করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ একটু মিডিয়াম টু লো ফ্লেম করে প্রথমে পোস্তটাকে ভেজে নেব। পোস্তটা যখন একটা মিষ্টি গন্ধ উঠবে তখনই জানবে এটা ভাজা হয়ে গেছে। দেখো, পোস্তটা আমার হালকা লাল লাল হয়ে গেছে। এরপর পোস্তটা আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। তারপরে ওই কড়াইতে চড়িয়ে 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, আর 1 চামচের মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে দেবো ভাজা হওয়া পর্যন্ত। এরপরে আমি কিছুটা রসুনকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেই রসুনটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি নিরামিষ দিনে বানাও তাহলে রসুনটা তাহলে বাদ দিয়ে দিও, কিন্তু যে কোনো শাকের সঙ্গে রসুন দিলে কিন্তু শাকের টেস্ট একটু বেড়ে যায়। রসুনটাকে বেশ ভালো করে ভেজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সমানে কিন্তু তেলের মধ্যে এটাকে নেড়ে যাব। দেখো, রসুনটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওইদিকে যে লাল শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই লাল শাকটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তেল আর রসুনের মধ্যে দিয়ে 1 মুঠো দিয়ে দেওয়ার পরে এটা বেশ ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। তাহলে কি হবে, রসুনটা ওপরে চলে আসবে আর শাকটাও তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে। এরপরে আমি বাকি যে শাকটা আছে সেই শাকটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। সমস্ত শাকটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো। আর শাকটা দেখতে অনেকটা লাগছে, কিন্তু এটা বানানোর পরে একদমই কমে যাবে। সেই জন্য আমি এখন নুনটাও দেবো না, নুনটা একদম পরে দেবো। এরপরে দেখো, এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম, মোটামুটি 6-7 মিনিটের জন্য রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি কতটা আমার কমে গেছে। কিন্তু এর মাঝখানে ঢাকা খুলে খুলে আমি 2-3 বার এটাকে নেড়ে দিয়েছিলাম। দেখো, শাকটা আমার একদম কমে গেছে। আর এই শাকের মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়েনি, শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ছোট ছোট করে কেটে রেখেছি কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে শাকটা বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে নেব। যে কোনো শাক কিন্তু একটু বেশ লো টু মিডিয়াম আঁচে করে গেলে শাকটা ভীষণ ভালো হয়, আর সেদ্ধটা ভীষণ ভালো হয়, আর খেতেও খুব ভালো লাগে। লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি আরও ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে দেখো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি আবার ঢাকা খুলে এটাকে ভেজে নিচ্ছি। আর লাল শাক ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, শাকটা ভীষণই কচি ছিল, সেই জন্য শাকের থেকে অনেকটা জলও বেরিয়েছে। দেখো, একটু হালকা জল আছে, সেই জলটাকে আমি শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে দেখো, এরপরে আমি ওইদিকে যে পোস্তটা ড্রাই রোস্ট করে রেখেছি কিছুটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর শাকটাতে পুরোটা মাখিয়ে নেব, আর কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। পোস্তটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো আমার ওইটা হয়ে গেছে, হয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটার মধ্যে উঠিয়ে গার্নিশিং করে প্লেটে তুলে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।